হে গাইস হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিউটি ব্লগ। আর আমি মিষ্টি হচ্ছে তোমাদের সাথে আজকে নতুন ব্লগ নিয়ে। আজ জামাই ষষ্ঠী, তাই শান্তিপুরে যাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি আমরা শান্তিপুর, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো। বাড়িতে ব্লগটা শুরু করতে পারিনি, তো তোমরা দেখতে থাকো আজকে আমরা কীভাবে কী করি না করি। তো পুরো দিনটা তোমাদেরকে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। নিচে গোপালকে মা সেবা দিচ্ছিলো, তাই আমরা এখান থেকে উঁকি মেরে মেরে দেখছিলাম। তো এই দেখো, এখানে বাবাইয়ের জামাই ষষ্ঠীর সব কিছু আয়োজন করা হচ্ছে। এখানে এইটা ছিল আজকে সকালের ডিশটা, যেটা অরিত্রকে দেওয়া হয়েছিল। এখানে চিড়ে মুরগি, ফলমূল, দই, মিষ্টি আরও অনেক কিছু ছিল। এটা হচ্ছে টোটাল ডিশটা ছিল। তারপরে যে নিয়মকানুনগুলো হয় জামাই ষষ্ঠী, সেটাই করানো হচ্ছিলো। মা এখানে পাখা দিয়ে ষাটের জল দিচ্ছিল, আর বারবার জলগুলো গায়ের মধ্যে ছেটা লাগছিলো। ফলমূল দিয়ে পাখার মধ্যে দিয়ে এভাবে একটা নিয়ম করা হচ্ছিলো, হাওয়া দেওয়া হচ্ছিল। তো এখানে জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাইকে হাতে এরকম একটা সুতো বাঁধতে হয়, তো সেটাই মা ওকে বেঁধে দিচ্ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তারপরে জামাই ষষ্ঠীর যে ফোঁটা হয়, মা ষষ্ঠী, হলুদ, দই আর সিঁদুরের, সেটা দেওয়া হচ্ছিল। তো তারপরে ষষ্ঠী ঠাকুরের প্রসাদ অরিত্রকে দেওয়া হলো। তো এখানে অরিত্রকে প্লেট সাজিয়ে খাওয়ার থালাটা মা তুলে দিয়েছিল, তারপর ওর খাওয়া হয়ে গেল। এই দেখো আমার গুপু ভাই কি সুন্দর সেজে বসে আছে, আজকে দারুণ লাগছিল ওকে দেখতে। ও একটা নতুন ড্রেস পরেছিল আজকে। আর এই দেখো অরিত্র খাওয়া প্রায় শেষের দিকেই, একদম ও দইটা খাচ্ছিল। তারপরে আমরা এসিতে চলে গেছিলাম হাওয়া খেতে। আর অরিত্র তো এখানে ফ্ল্যাট হয়ে শুয়েই পড়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, একদম পুরো ঘুমিয়ে গেছে। তারপরে হয়ে গেছিলো দুপুর, আর দুপুরের খাবারের আজকে মেনুতে ছিল বেশি কিছু আজকে তেমন আইটেম করা হয়নি, যেহেতু প্রচণ্ড গরম ছিল। তাই জন্য এখানে করা ছিল পোলাও আর স্যালাড ছিল। আর এখানে দেখো চাটনি রয়েছে, কষা মাংস রয়েছে, আর দই মিষ্টিগুলো ছিল। তো রাত্রি হয়ে গেছে। এরপর আমরা একটু আশেপাশের দিকটা ঘুরতে বেরিয়েছি, দাদা, আমি, অরিত্র আর বৌদি মিলে। তো দেখো শুনশান পরিবেশ, যেহেতু প্রচণ্ড গরম তাই হাওয়া খেতেই প্রায় গঙ্গার ধারে যাওয়া হচ্ছে বলতে পারো। তো দেখো এখানে গঙ্গার ধারের নিচটা আমরা নামছি বেসিক্যালি। তো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। তো এখানে প্রায় 2 ঘন্টা মতো আমরা এখানে রেস্ট নিয়েছিলাম, তারপরেই বেরিয়ে গেছিলাম বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। তো জামাই ষষ্ঠী ব্লগটা যেখানেই শেষ করলাম।